দরজা লাগাবো না, আমি আর তোমাদের পাশেই থাক। যদি তুমি কিছু ভুল পাও তাহলে রুম থেকে চলে এসো। আমার ছেলেটা যখন বাসায় এলো, খাবার খাওয়ার সময় তার চোখ এদিকে ওদিকে কাকে যেন খুঁজছে। তখন আমার আর বোঝার বাকি রইলো না যে সে কাকে খুঁজছে। আমি হেসে বললাম, শোনো, তুমি তোমার খাওয়া শেষ করো, এরপর তোমার রুমে যাও। রুমে গেলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। খাবার শেষ করে সে তার রুমে চলে গেল। আমার হৃদয় জোরে জোরে ধড়ফড় করছিল, জানি না যে কি হতে যাচ্ছে। অনেকক্ষণ তাদের দরজার সামনে উকি দিলাম, তখন পর্যন্ত ঘর নীরব ছিল। কিছুক্ষণ বাদে দেখলাম তাদের মধ্যে প্রেমের সুর বেজে উঠেছে। আমি হাসলাম এবং মনে মনে অনেক শান্তি বোধ করলাম। এরপর নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। সকালে যখন আমার ঘুম ভাঙলো, রান্না করে গিয়ে দেখি আমার বৌমা ইতিমধ্যে রান্না করে এসে হাজির। তার ওই কুচকে যাওয়া চোখ আর মুখে মুচকে হাসি দেখে বোঝার আর বাকি রইল না যে সবকিছু ঠিক আছে। এরপর সে আমাকে বলল, মা, আজকে আপনার ছেলের জন্য চা বা কফি যেটাই খাক না কেন সেটা আমিই বানাচ্ছি। এই কথা শুনে আমি ড্রয়িং রুমে বসে পড়লাম। চোখ বন্ধ করে ভাবলাম আজকে তাদের সুখের জীবন শুরু হলো। আর শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, যে গল্পের সাথে কখনো বাস্তব জীবনকে মেলাতে যাবেন না। হতে পারে এটা একটা গল্প, কিন্তু এরকম ঘটনাও তো অনেক ঘটে, তাই না? আমাদের সমাজে এমন অনেক মানুষই আছে যারা কিনা গল্প পড়ে সেগুলো নিজেদের মধ্যে ধারণ করে। এই যে কাজটা করা একদমই ঠিক না।